আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 20 টাকা খরচ করে রঘুনন্দন পাহাড় থেকে ঘুরে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। সেই দিনে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছিল, মেঘলা মেঘলা অনেক বাতাস। আমি তো ভেবেছিলাম আজকে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু 8টার পরে খুব সুন্দর ওয়েদার ছিল, একদম ঘুরতে যাওয়ার মতো ওয়েদার। তো এই ব্লগটাতে ভয়েস ওভার দিতে আমার প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল। না জানি তোমরা কমেন্টে আমাকে কত বকা দাও, বকা দিলে দিবা, কিন্তু সত্য কতটা শোনো আমার কি হয়েছিল। আমি নিজে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমার এত পরিমাণ সিক লাগতো যে ভয়েস ওভার দিতে পারবো না, হয়তো বা কিছু করতে পারবো না। প্রচুর পরিমাণ শরীর দুর্বল। জানো তো এই ব্লগটা বেশ কয়েকদিন আগে, তখন আমি সুস্থ ছিলাম, কিন্তু তারপর থেকে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়েছি। মোটামুটি ঠিক আছি। আর সরি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি নাই। এখন থেকে রোজ একটা করে ব্লগ আপলোড দিব, পিঙ্কি প্রমিস। আর তোমরা কম বেশ সবাই জানো যে আমি চার রাজধানী সিলেটে থাকি, যার কারণে এইসব পাহাড় বা সিলেটের চা পাতার বাগান এটা আমার কাছে খুবই কমন। আমি যে জায়গাটাতে থাকি মানে অলিপুর, ওখান থেকে এই নোয়াপাড়া যাইতে মাত্র 20 টাকা ভাড়া লাগে। দেখো একবার কত সুন্দর একটা প্রকৃতি, মাত্র 20 টাকার বিনিময়ে দেখা হয়ে গেছে। যাই হোক, এটার ভিতরে প্রকৃতিটা আরো অনেক সুন্দর ছিল, যেটা আমার মতো ছোট মানুষ ক্যাপচার করা একদমই পসিবল না ড্রোন ছাড়া। হোক, নোয়াপাড়ার অনেক ভাইয়া ব্লগাররা আছেন যারা ড্রোন দিয়ে শুট করে, এত বেশি সুন্দর লাগে আল্লাহ। আর যারা আমার মতো প্রকৃতি লাভাররা আছেন, তারা ওই ড্রোন গুলা দেখে মানে ড্রোন শুট গুলো দেখে মানে একদম ঘরে বসে থাকতে পারবেন না যাওয়া ছাড়া। তো ওই ভিডিও গুলা দেখার পর একদম দ্রুত চলে গিয়েছি, মানে একদম থাকতেই পারিনি ঘরে বসে। আর এত সুন্দর একটা দৃশ্য, মানে উপর থেকে আরো বেশি সুন্দর লাগে। তো এখানে এর আগের বার আমি আবার এসেছিলাম রঘুনন্দন পাহাড় দেখাতে তোমাদেরকে। আমি রঘুনন্দন পাহাড়ের ওখানে যাইনি, যেখানে চা বাগান ছিল, এদিকে একটু ঘোরাফেরা করেছি। এই পাহাড়ের যে একটা প্রকৃতি, সেটা তোমাকে আমি ভাষায় এক্সপ্লেন করতে পারবো না। ড্রোন শুট গুলা যা হয় না, একদম মারাত্মক। জানো তো এর মাঝখান দিয়ে রাস্তা, আর তার পাশে রঘুনন্দন পাহাড়, ওখানে একটা লাভ পয়েন্ট করা হয়েছে যেটা দেখার মতো। জানো তো শীতের সময় গিয়েছিলাম, তখন অনেক বেশি সুন্দর ছিল, চারপাশে এত কুয়াশা ছিল, এখনো সুন্দর লাগতেছে। এই প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে। তো একটা প্লাস পয়েন্ট এই জায়গাটা আমার বাসার পাশে, তো আমার যখন ইচ্ছে তখনই চলে যেতে পারবো। জানো তো ওই রঘুনন্দন পাহাড়ে আমার একটা ড্রোন শুট করার অনেক ইচ্ছে, খুব সুন করব আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ইদারিং ব্লগ করতে আমার এত বিরক্ত লাগা কাজ করে, একদম ভালোই লাগে না যে তোমাদের জন্য একটা লং ভিডিওতে ভয়েস ওভার দিব, কিন্তু তোমরা এত বেশি মিস করতেছিলা, এই জন্য আর না দিয়ে পারতেছি না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।